প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাই আজকে সপ্তম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে। আজকে ক্লাসে আলোচনা করব অনুশীলনী 5.3 উৎপাদকের বিশ্লেষণ। আমরা আমাদের পাঠ্য বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমি সমাধান করার চেষ্টা করব এবং তোমাদের বুঝিয়ে দেব। আমরা প্রথমত 1 নাম্বার যে উৎপাদক আছে সেই উৎপাদকটা দেখি, বা এখন আমি উৎপাদকের সেটা বিশ্লেষণ করব। উৎপাদক হচ্ছে, আমরা জানি যে কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক, আর সেটা থাকবে যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব সেটা গুণ অবস্থায় থাকবে। তাহলে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি এখানে x স্কয়ার প্লাস xy প্লাস zx প্লাস yz। এবার আমরা প্রথমত যে কাজটা করব সেই কাজটা হচ্ছে যে আমরা দেখব যে প্রথম যে দুইটা দেওয়া আছে সেই দুইটা থেকে কমন যায় কিনা এবং পরবর্তী যা আছে তা থেকেও কমন যায় কিনা, এবং কমন নেওয়ার পরে দুইটার পথ মিল থাকে কিনা অর্থাৎ সাদৃশ্য থাকে কিনা সেটা আমরা দেখব। যদি হয় তাহলে আমরা কমন নেব। যেমন এখানে x আছে, x স্কয়ার আছে। x স্কয়ার মানে কি x আছে দুইটা, আর এখানে কি আছে xy। এবার আমরা যদি এই x স্কয়ার এবং x এই দুইটা থেকে আমরা যদি শুধু x কমন নেই, অর্থাৎ এখান থেকে আমি একটা x কমন নিলাম, বাকি থাকলো কি আরো একটা x প্লাস এখান থেকে আমি x কমন নিলাম, বাকি রইল কি y প্লাস এই দুটো সংখ্যা থেকে দেখি আমরা কি মিল পাই, z মিল পাই, অর্থাৎ z আছে যে আমরা z কমন নেব। z কমন নিলে বাকি রইল কি x প্লাস y। একটু লক্ষ্য করি, আমরা ব্র্যাকেটের দিকে একটু লক্ষ্য করি, আমরা কিন্তু দুইটা একই পথ পেয়েছি। এবার আমরা এই দুইটা পথ থেকে আমরা কি করব, একটা পথ আবার কমন নেব x প্লাস y, আর বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু লিখব। বাকি কি আছে x প্লাস z, x প্লাস z। এটাই হচ্ছে আমার উৎপাদকের বিশ্লেষণ করা। উৎপাদকের বিশ্লেষণ দেখি আমরা দুইটা পদ দুইটা রাশির মাঝখানে কি আছে, গুণ অবস্থায় আছে, অর্থাৎ এটাই হচ্ছে মূলত উৎপাদকের বিশ্লেষণ করা। এবার আমরা 2 নাম্বারটা দেখি, a স্কয়ার প্লাস bc প্লাস ca প্লাস ab। 2 নম্বর প্রশ্ন থেকে আমরা যদি এটার উৎপাদক করি তাহলে কিভাবে করব, ঠিক আগের মতো আমরা চিন্তা করব। এবার আগের মতো যদি চিন্তা করি তাহলে প্রথম দুইটার মধ্যে আমরা একটু লক্ষ্য করি যে এই জায়গায় কি আছে, দুইটা a আছে অর্থাৎ a স্কয়ার আছে, আর এর সাথে কি আছে bc। তাহলে এখানে কিন্তু পদের কি নাই, কোনো মিল নেই, তার মানে আমরা এখান থেকে কমন নিতে পারি না। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা দেখব যে a এবং ab এখান থেকে আমরা যদি a কমন নেই তাহলে কি থাকছে a প্লাস b, এবং বাকি দুইটা থেকে আমরা কি কমন নেই, c কমন নিলেও কি থাকছে a প্লাস b থাকছে। অর্থাৎ আমরা এই যে a প্লাস b আর a স্কয়ার এই দুইটা পদ আমরা একসাথে লিখব, অর্থাৎ দুইটা সংখ্যা একসাথে লেখার চেষ্টা করব। তাহলে a স্কয়ার প্লাস, তাহলে ab টা আমরা একটু সামনে নিয়ে আসি যাতে করে আমরা কমন নিতে পারি এবং উৎপাদক করতে সুবিধা হয়। তারপরে কি আছে প্লাস ca, আর সর্বশেষে আমরা নিব প্লাস bc কে। এবার আমরা যদি দেখি তাহলে কি দেখতে পাই, আমরা কমন নিতে পারি a, এখানে দুইটা a আছে, একটা a কমন নেওয়ার পর আরো একটা অবশিষ্ট থাকে a প্লাস এখান থেকে আমরা a কমন নিলাম, রইল কি b প্লাস এই দুইটা থেকে আমরা কি কমন নেই, আমরা কমন নেই c, বাকি রইল a প্লাস b। অর্থাৎ আমরা ব্র্যাকেটের দিকে একটু লক্ষ্য করি, পদ দুইটা একই আছে। এবার আমরা লিখি a প্লাস b, আর বাকি রইল কি a প্লাস c। এই হচ্ছে আমার 2 নাম্বার উৎপাদকের বিশ্লেষণ করা। এই পর্যায়ে আমরা আমাদের পাঠ্য বইয়ের 4 নাম্বার যে সমস্যা সেই সমস্যাটা দেখি। এখানে 4x স্কয়ার মাইনাস y স্কয়ার আছে। এবার আমরা যদি লক্ষ্য করি এখানে কি আছে, দুইটা সংখ্যা দেওয়া আছে এবং এই দুইটা সংখ্যার সাথে একটা সংখ্যা আরেকটা সংখ্যার সাথে কোনো মিল নেই, অর্থাৎ আমরা কি করতে পারি না, কোনো কমন নিতে পারি না।
যেহেতু কমন নিতে পারি না, দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যা থাকলে সবসময় আমার মনে রাখতে হবে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র আমরা প্রয়োগ করতে পারি কিনা, a প্লাস b a মাইনাস b। যেহেতু এই জায়গায় 4 আছে, যদি আমরা কোনো বর্গ সংখ্যা পাই তাহলে সেই বর্গ সংখ্যাকে আমরা কি করব, বর্গমূল করব। যেমন 4 থাকে, 4 থাকলে আমরা কিন্তু সেখানে কি করতে পারি, 2 স্কয়ার লিখতে পারি, 2 এর স্কয়ার। তারপর 9 থাকলে আমরা কি লিখতে পারি, 3 স্কয়ার লিখতে পারি। তারপর হচ্ছে যেমন 25 থাকলে আমরা কি লিখতে পারি, 5 স্কয়ার লিখতে পারি না। ঠিক এইভাবে আমরা কাজটা করব। এখন যেহেতু x এর সাথে 2 আছে মানে স্কয়ার আছে, তার মানে আমরা 4 কেও মানে এমন একটা বর্গমূল করতে হবে যেখানে আমরা লিখতে পারি 2 সাথে কি আছে x, অর্থাৎ এর কি করব, আমরা বর্গ করব। এবার দেখি এই সংখ্যাটা যে আমরা লিখেছি তা আবার গুণ করলে পূর্বের অবস্থায় আমরা যেতে পারি কিনা। যেমন 2 এর বর্গ কত, 4, x এর বর্গ কত, x স্কয়ার, অর্থাৎ আমরা বর্গমূল লিখছি, মাইনাস এখানে কি আছে, y স্কয়ার। এবার তাহলে আমরা দেখি যে 2x কে আমরা কি ধরতে পারি, a ধরতে পারি, এবং y কে কি ধরতে পারি, b ধরতে পারি। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার কি হচ্ছে, একটা সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের আমরা সূত্র জানি a প্লাস b a মাইনাস b। এবার a প্লাস b a মাইনাস b যদি আমরা সূত্র লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, 2x প্লাস y অর্থাৎ a প্লাস b, আবার 2x মাইনাস y অর্থাৎ কি a মাইনাস b। উৎপাদকে দেখো এখানে কি আছে, গুণ সম্পর্ক আছে। এটাই হচ্ছে মূলত উৎপাদকে বিশ্লেষণ করা। ঠিক এই ধরনের আমরা পরবর্তী যে সমস্যা আছে সেই সমস্যার ঠিক একই রকমের আমরা এটা করার চেষ্টা করব, 4b স্কয়ার। আচ্ছা, এবার একটু লক্ষ্য করে দেখি যে 4 নাম্বার এবং 5 নাম্বার মূলত কি একই সিস্টেমের। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে যে আমরা প্রথমত আমাদের কি করতে হবে, করতে হবে যেটা 9a স্কয়ার এর বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল আমরা যদি করি, 9 এর বর্গমূল কত, 3, অর্থাৎ 3a হোল স্কয়ার, এবং 4b থাকলে কি লিখব, 2b, 4b স্কয়ার আছে তাহলে আমরা তার পরিবর্তে লিখতে পারি 2b হোল স্কয়ার। যেমন 9 থাকলে আমরা কত লিখব, 3 লিখব, 4 থাকলে কত লিখব, 2 লিখব, এইভাবে। এবার আবার 3a কে আমরা কি ধরব, a ধরব, এবং 2b কে আমরা কি ধরব, b ধরব। তাহলে আমরা যদি এই অংশটুকু দেখি তাহলে কি দাঁড়ায়, a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ আমাদের কিন্তু এখানে এই সূত্রটা আমরা ফলো করতে পারি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। আশা করি তোমরা সবাই খুব সহজে বুঝতে পারছো। এই পর্যায়ে আমরা আমাদের পাঠ্য বইয়ের যে 8 নম্বর সমস্যা আছে সেই সমস্যাটা দেখি। এখানে পূর্বের মতো অর্থাৎ 4 এবং 5 নম্বর সমস্যার সমাধান আমরা যেভাবে করেছি অনেকটাই সেভাবে সূত্র প্রয়োগের মাধ্যমে এর উৎপাদক করব। এবং সেই সূত্রটা কি, সেই সূত্রটা ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b a মাইনাস b। এই সূত্রের সাহায্যে আমরা করব। প্রথমে আমরা a কে কি ধরব, a ধরব, এবং এই ব্র্যাকেটটাকে কি ধরব, আমরা b ধরব, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b মাইনাস b। তাহলে আমরা যদি করি সূত্র প্রয়োগ করি তাহলে কি a প্লাস b, a প্লাস b, যে অংশটুকু আমরা b ধরেছি সেই অংশ b এর জায়গায় লিখেছি, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। এবার আমরা জানি যে কোনো ব্র্যাকেটের আগে যদি কোনো চিহ্ন থাকে ওই ব্র্যাকেটটা যদি আমরা
উঠাইতে চাই বা ব্র্যাকেটের কাজ করি, তাহলে ব্র্যাকেটের আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিয়ে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন আছে সেগুলো কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে কি আছে, প্রথমে a প্লাসে প্লাসে প্লাস x প্লাসে প্লাসে প্লাস y, এই অংশটুকু দেখি a প্লাসে মাইনাসে মাইনাস x প্লাসে মাইনাসে মাইনাস y, এই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা। যখন আমরা দেখব যে a প্লাস b a মাইনাস b, এই মাইনাসের ক্ষেত্রে একাধিক সংখ্যা আছে, যখন নাকি একাধিক সংখ্যা থাকবে তার পূর্বে আমরা মাইনাস ব্যবহার করব, সেক্ষেত্রে অবশ্যই আমরা সেকেন্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে সেই কাজটা সহজে সমাধান করার চেষ্টা করব। আমরা 10 নম্বর যে সমস্যা, সেই সমস্যাটা দেখি একটু। এটা একটু ব্যতিক্রম, 3টা সংখ্যা দেওয়া আছে। তাহলে এই সংখ্যাটাকে আমরা একটু সাজিয়ে নিই। সাজাবো কিভাবে, যেমন শেষ সংখ্যাটা দেখি 9 আছে, সেই সংখ্যাকে আমরা কি করব, শুরুতে রাখবো প্লাস 8a² এবং যে ধ্রুবক আছে 4 সেটা আমরা শেষে রাখবো। এবার আমরা 4 নাম্বার এবং 5 নাম্বারে দেখেছিলাম যে 9 থাকলে এবং 4 থাকলে, 16 থাকলে, 25 থাকলে, তারপরে হচ্ছে 36 থাকলে, অর্থাৎ এগুলো হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা থাকলে আমরা বর্গমূলগুলো কিভাবে করব, যেমন 9 আছে আমরা কি লিখব, 3, a⁴ আছে আমরা লিখব এই যে 4। এবারে যদি আমরা এর বর্গ করি তাহলে কিন্তু আমরা 9a⁴ পাই। কি চিহ্ন আছে, প্লাস, অর্থাৎ এই 8a² আমি লিখবো না, একটু পরে লিখবো আমরা একটু সহজে বোঝার জন্য। তাহলে কি আছে, 4 আছে, 4 কে আমরা কি ধরলাম, 2a² ধরলাম। অর্থাৎ আমরা এখানে কি পাচ্ছি, এই অংশটুকু আমরা যদি a ধরি এবং এই অংশটুকু আমরা যদি b ধরি, তাহলে এখানে আমরা কি কোন সূত্রের প্রয়োগটা করব, সূত্রের প্রয়োগটা হবে, যেমন b ধরছি আমরা কত, 2b, আর a ধরা হয়েছে 3a²। আচ্ছা, এখানে দেখি যে 3 দুগুণে কত আসে, 3 দুগুণে হচ্ছে 6, কিন্তু আমার এখানে কত আছে, 8, অর্থাৎ এখানে গুণ সম্পর্ক যেহেতু আছে তাহলে কোনোভাবেই হচ্ছে না। আমরা এখানে একটা নতুন একটা সূত্র প্রয়োগ করব, আর নতুন সূত্র প্রয়োগ করতে গেলে আমরা এখানে কি বসাতে হবে, 2 বসাতে হবে। অর্থাৎ দেখি a² প্লাস 2ab প্লাস b², a² প্লাস 2ab প্লাস b², এই সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার আমরা লিখব। কিন্তু তার আগে আমরা এখানে যে সূত্র আমরা বসিয়েছি সেই সূত্র অনুসারে আমাদের যে প্রশ্ন, সেই প্রশ্নের সাথে মিল আছে কিনা একটু দেখি। যে 3 3 9 a²² তাহলে কি আছে, 9a⁴, ঠিক আছে, প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে কত, 12, কিন্তু আমার আছে কত এই জায়গায়, 8। অর্থাৎ এখানে কিন্তু আমি অতিরিক্ত, অর্থাৎ বেশি 4 আমি বেশি লিখেছি। আমার প্রশ্নে দেওয়া আছে 8, কিন্তু আমি সূত্র প্রয়োগের মাধ্যমে, অর্থাৎ সূত্র প্রয়োগ করতে গিয়ে দেখি আমার এখানে কত আছে, 12, অর্থাৎ 4 বেশি। সেই 4 সংখ্যাকে আমরা, সেই 4 কে আমরা কি করব, সেই অংশে বিয়োগ করে দেব। এতে করে আমাদের কি সূত্রটা ঠিক থাকলো এবং আমার প্রশ্নটাও কি থাকলো, ঠিক থাকলো। কিভাবে, যেমন 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 দুগুণে কত, 12, তাহলে এখানে কি আছে, 12a²। এবার 12a² থেকে আমরা যদি 4a² অর্থাৎ 12a² থেকে 4a² যদি আমরা মাইনাস করি, তাহলে কিন্তু আমাদের কি থাকছে, 8a² থাকছে। শুধুমাত্র এই অংশটুকু যাতে ঠিক থাকে সেজন্য আমরা কি করেছি, বেশি অংশটুকু আমরা শেষে বিয়োগ করে দিয়েছি এবং 4 এর বর্গ 2 দুগুণে 4 করলাম। এবার a² প্লাস 2ab প্লাস b² সমান সমান কি, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। আর পাশে কি আছে, পাশে আছে মাইনাস 4 থাকলে আমরা জানি কি লিখতে হয়, 2 লিখতে হয় স্কয়ার। এবার আমরা কি করব, এবার করব এই অংশটুকু a ধরব এবং এই অংশটুকু কি করব, আমরা b ধরব। তাহলে b ধরলে আমাদের কি কি সূত্র আসে এখানে, সূত্রটা হচ্ছে যে a² মাইনাস b²।
এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এই যে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হয়। একটু আমরা লক্ষ্য করি যে এ অংশটুকু লিখবো প্লাস বি লিখবো, অর্থাৎ এই সূত্র এ প্লাস বি। এ অংশ কি আছে 3a স্কয়ার প্লাস 2a, এর অর্থ হচ্ছে এ, তারপরে কি বসাবো প্লাস বি কি আছে 2a, a প্লাস বি, a প্লাস বি। এবার a মাইনাস বি, তাহলে শুরুতে আমরা a লিখি a মাইনাস বি। এবার এই অংশটুকুকে আমরা একটু মানে সাজিয়ে লিখবো ক্রমানুসারে, যেমন প্রথমে কি আছে 3a স্কয়ার, তারপরে কি লিখবো 2a, তারপরে লিখবো 2। ঠিক একইভাবে এই অংশটুকু আমরা করব 2a মাইনাস সহ, তাকে আগে লিখতে হবে 2a প্লাস 2। এই হচ্ছে আমার 10 নাম্বার যে সমস্যা, সেই সমস্যার সমাধান অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এবার আমরা 11 নম্বর যে সমস্যা সেটা দেখব। এখানেও কিন্তু কি আছে, তিনটি সংখ্যা দেওয়া আছে, কিন্তু এই সমস্যা সমাধান করব আমরা একটু অন্যরকম কেমন, যে প্রথমে আমার কি আছে 2 আছে, এখানে যেহেতু 2 আছে তাহলে দেখবো আমরা এখানেও 2 আছে কিনা এবং এখানেও 2 আছে কিনা। যদি থাকে তাহলে 2 আমরা কি করব কমন নিয়ে নেব। যেমন আমরা 6 এর মধ্যে যদি দেখি 2 আছে কিনা, তাহলে 6 এর উৎপাদক মৌলিক উৎপাদক যদি আমরা করি তাহলে আমরা 3 এবং 2 পাই, এবং 80 এর মধ্যে আমরা কি পাই 2 পাই, 2 ইনটু 2 ইনটু তাহলে আর কি আছে 2 দুগুণে 4, তারপর হচ্ছে 2 4 দুগুণে 8 আর 2 2 দুগুণে 4 4 দুগুণে 8, তারপর হচ্ছে 5 2 দুগুণে 4 4 দুগুণে 8 5 8 40 এবং 40 দুগুণে কত 80। তাহলে আমরা এই 80 এর মধ্যে কি আছে 2 আছে, অর্থাৎ কোন জোড় সংখ্যা থাকলে অবশ্যই ওই জোড় সংখ্যাকে 2 দিয়ে কি যায় ভাগ যায়। যেহেতু 2 দিয়ে 6 কে ভাগ যায় এবং 80 কেও ভাগ যায় এবং 2 কেও ভাগ যায়, তার মানে আমরা এখানে কি কমন নিতে পারি 2 কমন নিতে পারি। তাহলে যদি 2 কমন নিই তাহলে এখানে কি আছে a স্কয়ার প্লাস, এখান থেকে যদি 2 কমন নিই অর্থাৎ যেই সংখ্যাটা আমরা কমন নিছি ওই সংখ্যা দিয়ে কি করব ভাগ করব। তাহলে 2 দিয়ে যদি আমরা 6 কে ভাগ করি তাহলে কত থাকে 3, 3 দুগুণে 6, তাহলে 3 থাকে, 3a মাইনাস আমরা 2 দিয়ে যদি ভাগ দিই কত থাকে 40। এবার যে কাজটা করতে হবে, এখানে কয়টি সংখ্যা আছে তিনটি সংখ্যা আছে, যদি তিনটি সংখ্যা থাকে তাহলে আমাদের করতে হবে মিডল টার্ম। তো মিডল টার্ম করতে গেলে মিডল টার্মটা হচ্ছে যে আমাদের তিনটা সংখ্যা আছে, এখান থেকে আমরা কয়টা সংখ্যা বানাবো 4টা সংখ্যা বানাবো, অর্থাৎ মাঝখানে যে সংখ্যা থাকবে ওই সংখ্যাকে আমরা কি করব ভেঙে দুইটা সংখ্যা বানাবো। এক্ষেত্রে আমার যা খুশি আমরা কিন্তু তাই লিখতে পারি না, এখানে কিছু রুলস আছে, সেই রুলস অনুসারে লিখতে হবে। রুলসটা হচ্ছে যেমন আমরা যেহেতু মাঝখানের সংখ্যাটা আমরা দুইটা অংশে ভাগ করব, সেহেতু মাঝখানে যেন দুইটা সংখ্যা লিখতে পারি ওই পরিমাণ জায়গা রেখে আমি সেই অংশটুকু লিখলাম। এবার যেহেতু আমি মাঝখানে দুইটা সংখ্যা লিখবো, ওই দুইটা সংখ্যার মাঝখানেও কিন্তু একটা চিহ্ন দিতে হবে। সেই চিহ্নটা নির্ধারণ করবে আমার প্রশ্নে যে দুইটা চিহ্ন দেওয়া আছে ওই দুইটা চিহ্নের গুণফলের মাধ্যমে। তাহলে এখানে প্লাস আছে মাইনাস আছে, এবং প্লাসে মাইনাসে কি হয় প্লাসে মাইনাসে হয় মাইনাস। এবার যে বিষয়টা দেখতে হবে যে আমার প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা, অর্থাৎ প্রথম সংখ্যা আছে a স্কয়ার, তার সহগ কত। আমরা দেখতে পাচ্ছি যেহেতু a স্কয়ারের সাথে কিছু নাই, তাহলে আমরা ধরে নিতে পারি এখানে a স্কয়ারের সহগ কত 1। এবার কি করব আমরা এই 1 এবং এই শেষ সংখ্যা 40, সেই দুটো কি করব আমরা গুণ করব। 40 এবং 1 যদি আমরা গুণ করি 40 একে 40। এবার যে বিষয়টা দেখতে হবে, এমন দুইটা সংখ্যা আমরা এই দুই জায়গায় বসাবো যেই দুইটা সংখ্যা গুণ করলেও 40 হবে
এবং বিয়োগ করলে কত হবে 3 হবে। সেই দুইটা সংখ্যা কত, সেই দুইটা সংখ্যা আমরা বের করব। তাহলে আমরা যদি অনেক সময় চিন্তা করি যে আমরা যদি গুণ করি 20 দুগুণে 40, আসলে দেখি যে 20 দুগুণে 40 ঠিক আছে, আমরা গুণ করছি, সেক্ষেত্রে আমরা শেষ সংখ্যাটা মিলাইতে পারছি বা মিলছে, কিন্তু দেখতে হবে 20 থেকে 2 বিয়োগ করলে 3 পাওয়া যায় কিনা। যদি না হয় তাহলে এটা ভুল, আমার অন্য কিছু কি করতে হবে, দেখতে হবে। তাহলে আমরা যদি দেখি যে 40 কে এমন একটি সংখ্যা, এমন একটি দুইটি সংখ্যা ভাঙাতে হবে যে দুইটি সংখ্যা গুণ করলে 40 হবে এবং বিয়োগ করলে আমরা কত পাবো, 3 পাবো। আমরা ধরতে পারি কত, 5 8 40, 8 into 5 অর্থাৎ 40, এবং 8 থেকে আমরা যদি 5 বিয়োগ করি তাহলে কত থাকতেছে, 3 থাকতেছে। এক্ষেত্রে আমাদের এই শর্তটা কিন্তু মিলে গেছে যে এমন দুইটা সংখ্যা, যে দুইটা সংখ্যা গুণ করলে 40 এবং বিয়োগ করলে মাঝখানের সংখ্যা অর্থাৎ 3 মিলবে। তাহলে আমরা সংখ্যাটা পেয়ে গেছি কত কত, 8 এবং 5। তাহলে প্রথমে আমরা বড় সংখ্যাটি বসাবো 8 এবং 5। এবার আরেকটু স্পষ্ট করে দেখি যে 8 এবং 5 গুণ করলে কত হয়, 5 8 40, অর্থাৎ এমন দুইটা সংখ্যা বসাবো যেই দুইটা সংখ্যা গুণ করলে শেষ সংখ্যাটার সাথে মিলে যাবে। আবার 8 এবং 5 এই দুইটার বিয়োগফল হতে হবে 3, মানে যে দুটো সংখ্যা লিখবো এই দুইটা সংখ্যার বিয়োগফল হতে হবে 3। তাহলে 8 থেকে আমরা যদি 5 বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি, 3 পাচ্ছি। অর্থাৎ আমাদের যে শর্ত জুড়ে দেওয়া আছে সেই শর্তে কিন্তু মিলে গেছে। এবার আমরা কি করব, এবার এই দুইটা থেকে আমরা কমন নেব। কি কমন যায় আমরা একটু দেখি কি মিল আছে। আমরা শুধুমাত্র দেখছি যে এ মিল আছে, তাহলে আমরা এটুকু অংশটুকু কমন নিলাম। এখানে এ কয়টা আছে, দুইটা, একটা কমন নিলাম, বাকি আরো একটা আছে, এবং এখান থেকে এ নিছি, রইল কত 8। এরপরে কি আছে, এরপরে আছে মাইনাস। এরপর দুইটা সংখ্যা থেকে আমরা যদি কমন নেই তাহলে শুরুতে এখানে দেখা যাচ্ছে এ আছে, কিন্তু এখানে কি নেই, এ নেই, অর্থাৎ আমি এখানে কিন্তু প্রথমটার মতো এ কমন নিতে পারি না, যেহেতু আমার দ্বিতীয় সংখ্যায় এ নেই। সেক্ষেত্রে আমার কমন নিতে হবে 5। আমি যদি 5 কমন নেই তাহলে দেখতে হবে ওই 5 দিয়া 40 কে অর্থাৎ 40 কে কি করা যায় কিনা, ভাগ করা যায় কিনা। যদি ভাগ যায় তাহলে আমরা নিতে পারি। তাহলে 5 দিয়ে যদি আমি 40 কে ভাগ দেই তাহলে কত পাই, 8 পাই, অর্থাৎ ভাগ যায়। তাহলে আমরা কি নেব, 5 কমন নেব। 5 কমন নিলে বাকি থাকতেছে a, এবং এখানে কিন্তু মাইনাস আছে, আমি কিন্তু কি কমন নিয়েছি, মাইনাস কমন নিয়েছি, সাথে সাথে কিন্তু মাইনাস কমন হয়ে গেছে। তাহলে মাইনাস কমন হয়ে যাওয়ার কারণে 40 এর আগে যে সংখ্যার চিহ্নটা থাকবে সেই চিহ্নের সাথে এই চিহ্নের কি হবে, একটা সম্পর্ক থাকবে, অর্থাৎ গুণ করতে হবে। তাহলে মাইনাসে মাইনাসে কি করতে হবে, প্লাস। যেহেতু আমি 40 থেকে 5 কম নিয়েছি, অর্থাৎ 5 দিয়ে আমি 40 কে কি করব, ভাগ দেব। তাহলে কত থাকতেছে, 8। এবার দেখি আমরা এই দুইটা সংখ্যা কি হয়েছে, অটোমেটিক মিলে গেছে। তাহলে এই দুইটা সংখ্যা থেকে আমরা একটা সংখ্যা কমন নেব, a প্লাস 8, আর বাকি থাকতেছে কি a মাইনাস 5, a মাইনাস 5। এই হচ্ছে আমার 11 নম্বর যে সমস্যা, সেই সমস্যার সমাধান, অর্থাৎ উৎপাদককে বিশ্লেষণ করা। মিডল টার্ম আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যা থাকে সেটা পরবর্তী ক্লাসে আরো যে সমস্যাগুলো আছে সেই সমস্যার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আজকের 7ম শ্রেণীর গণিত অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।